গত ২ মাস আগে Oppo তাদের একটা ফোন লঞ্চ করে যার মডেল হচ্ছে Oppo A17 আর এটাতে ছিল হচ্ছে বেশ কিছু ধরনের বাগ বা লোকের দেখা গিয়েছিল। কিছু প্রবলেম ছিল অ্যান্ড ২ মাস পরে এসে কি সেই প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা সেইটা জানাবো আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি হচ্ছে এটার ক্যামেরা অ্যান্ড হচ্ছে এটার ডিজাইন, এটার ডিসপ্লে আর ব্যাটারি পারফরম্যান্স অ্যান্ড হচ্ছে চার্জিং দিতে কতটুকু সময় লাগে এগুলো নিয়ে হচ্ছে অনেকের অনেকগুলো কনফিউশন আছে। সেইটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো যদি আপনি কিনতে চান A17 তাহলে যদি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে আই হোপ আপনার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, টোটাল বা হচ্ছে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই একটা ভিডিও থেকেই। তো আপাতত এটাকে আমরা ফার্স্টে আনবক্সিং করি। তো চলেন আনবক্সিংটা শুরু করে দিই। তো এইটা হচ্ছে বেসিক্যালি Oppo A17 এর বক্স। জাস্ট এটাকে উপরের দিকে টানলেই হচ্ছে আমরা পেয়ে যাব একটা ছোট বক্স অ্যান্ড এটার ভিতরে আছে মেবি হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর ফোন কেস অ্যান্ড তারপরে পেয়ে যাব হচ্ছে আমরা ফোন। এটাকে আপাতত সাইডে রাখি দিই। আর তার ভিতরে আছে হচ্ছে একটা ছোটখাটো 10 ওয়ার্ডের চার্জার আর আছে হচ্ছে একটা মাইক্রো ইউএসবি পোর্ট বা হচ্ছে কেবল। এইটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। তো এত টাকা ফোনের প্রাইস বাট এখনো মাইক্রো ইউএসবি, বাট ইন্টারেস্টিং কিছু তো অবশ্যই আছে, না হলে কি আর আপনারা কিনবেন এই ফোনটা। তো এবার দেখি হচ্ছে এই বক্সের ভিতরে বেসিক্যালি কি আছে। তো এই বক্সটাকে ওপেন করার শুরুতে হ্যাঁ এটার ভিতরে আছে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট টিপিউ কেস আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড, কাগজপত্র এবং হচ্ছে সিম রিজেক্টর পিন। তো আমাদের আনবক্সিং তো আপনারা দেখে নিলেন এটার ভিতরে কি কি রয়েছে। এন্ড তো চলেন জেনে নিই এটাতে কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এটাতে মূলত থাকছে 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি আর এটার সাথে থাকছে হচ্ছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে চার্জ করতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতেছিল। এইটা খুবই হতাশাজনক। বাট এটার যে ব্যাটারি ব্যাকআপ এটা কিন্তু অনেক বেশি, 1 থেকে 1.5 দিনের মতো আপনারা এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যদি একটু হেভি ইউজার হন তাহলে হয়তো বা দিনে 2 বারের মতো চার্জ দেওয়া লাগতে পারে। এটা হচ্ছে যারা একটু বেশি গেমস টেমস খেলেন বা হচ্ছে দিনে 8 থেকে 9 ঘন্টার মতো আপনারা ফোন ইউজ করেন তাদের বেলায় হয়তো বা রাতের বেলায় গিয়ে আবার ফোনটাকে ফুল চার্জ অথবা হচ্ছে 20 অথবা 30% চার্জ করে নিতে হবে। সো এর বাইরে কিন্তু তেমন কিছু একটা নাই। এবার চলুন দেখে আসি হচ্ছে এর ডিসপ্লে সেকশনে কি কি থাকতেছে। এই ফোনটা ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন হচ্ছে 6.56 ইঞ্চির একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যেইটা অনেক বেশি ভালো না হলেও এই দাম অনুযায়ী মোটামুটি ঠিক আছে, ওকে লেভেলের ছিল। এর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন বেটার অ্যান্ড কালার টালার সব কিছু পারফেক্ট ছিল। অ্যান্ড যদি হচ্ছে আপনারা ঘরের বাইরে ডিরেক্ট সানলাইটে চলে যান সেই ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করতে হয় ব্রাইটনেসের ক্ষেত্রে। এছাড়া যদি ইনডোরে বা হচ্ছে আউটডোরে ইউজ করেন সেখানে খুব বেশি একটা সানলাইট নাই, সেই জায়গায় খুব আরামসে স্মুথলি আপনারা এটা থেকে ইউজ করতে পারবেন, তেমন কোনো ধরনের প্রবলেম হবে না। আর এইটার ডিসপ্লে আহামরি তেমন কিছু না। ওভারঅল অন্যান্য ফোনের 16,000 টাকা বা 17,000 টাকার ফোনে এই ডিসপ্লেটা থাকে, 17,000 গেলে হয়তো বা একটু বেটার ডিসপ্লে পেয়ে যাইতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এখানে 90 হার্জ রিফ্রেশ রেট দিলে আমার কাছে আর একটু বেটার হতো। সো এইগুলো তো আমরা বিগত লাস্ট 2-3 বছর ধরে এই ধরনের স্পেকই পাইতেছিলাম। সো আরেকটু আপগ্রেড হলে আই থিঙ্ক ফোনগুলো ইউজ করে আমাদের কাছে আরেকটু বেটার মনে হয়। তো এবার আসি হচ্ছে আমরা এই ফোনের ডিজাইনের ব্যাপারে। এই ফোনের ডিজাইন কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। তো 16,000 বা 17,000 টাকা বাজারের এই দামে এটাকে অবশ্যই আমরা বলতে পারি টপ 2টা বা 3টা সুন্দর ফোনের মধ্যে এটা হচ্ছে একটা। আর এটাতে ওরা বলতেছে হচ্ছে লেদার টাইপ অফ ফিনিশ দিচ্ছে, যে কারণে বলতেছে হচ্ছে লেদার প্লাস হচ্ছে প্লাস্টিক এই দুইটার মিশ্রণে এটা মেক করছে। অ্যান্ড যেটা লেদার দিয়ে বানাক আর যেটা দিয়ে বানাক সো প্রিমিয়াম প্লাস হচ্ছে কমফোর্টেবল বেশ। আর ফোনটা টোটালি একদম বক্সি শেপের, যেটাও ধরে বেশ কমফোর্ট ফিল মনে হয়। অ্যান্ড ওভারঅল এটার পিছনের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন হচ্ছে 3.5mm মাইক্রোফোন জ্যাক, তার পাশাপাশি হচ্ছে টাইপ সি নাই, জাস্ট একটা মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে দিচ্ছে। এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। এখানে অ্যাটলিস্ট মাইক্রো ইউএসবি না দিয়ে টাইপ সি দেওয়া উচিত ছিল। আর তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে একটা মাইক বা হচ্ছে স্পিকার গ্রিল অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি টু গুড। সো 16,000 টাকা হিসেবে কোনোভাবেই খারাপ না। সো এইটা অ্যাটলিস্ট আমার কাছে একটু ভালো লেগেছে। আর পিছনের দিকে যদি আসেন তাহলে হচ্ছে দুইটা ক্যামেরা পাবেন, একটা হচ্ছে 15 মেগাপিক্সেলের, যেটা ছবির কোয়ালিটি আহামরি অতটাও ভালো না, দ্যাটস ওয়াই এটার ক্যামেরার দিকে আমরা যাচ্ছি না। সো খুব রিসেন্টলি আমাদের চ্যানেলে একটা ভিডিও পাবেন যেখানে 15 থেকে 20,000 টাকা দামের ফোনের মধ্যে সব থেকে ভালো ক্যামেরা ফোন কোনটা সেইটা নিয়ে আমরা একটা কম্প্যারিজন ভিডিও করবো। সো সেটাতে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে এখনই। আর এবার চলুন হচ্ছে এটা যে প্রবলেম ছিল সেটা কোথায় ছিল সেটাতে নিয়ে, প্লাস হচ্ছে এর পারফরমেন্স কেমন এটা নিয়ে একটু কথা বলে আসি। LU-G35 মডেলের প্রসেসর, যেটা এই দামে ওকে, নট সুপার লেভেলের কোনো কিছু,
অ্যাজ ইউজুয়াল এই দামের যেই প্রসেসরগুলো হয় এটাই হয়। আর আপনারা র্যাম পেয়ে যাবেন হচ্ছে 4 GB প্লাস হচ্ছে 64 GB রম পেয়ে যাবেন 16,000 টাকা দিয়ে। তবে মজার ব্যাপার হচ্ছে এটাতে 4 GB এক্সটেন্ডেড র্যাম পেয়ে যাচ্ছেন, যেটা পুরোপুরি স্ক্যাম। এইগুলো কোনো কাজেরই না, জাস্ট 1-2% হয়তো আপনাকে বেটার একটা রেজাল্ট দিতে পারবে, বাট এইটা হচ্ছে কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি। সো ওইটা নিয়ে আমরা কথাবার্তা না বলি, এটার প্রবলেম কি ফিক্স হয়েছে কিনা সেটা নিয়ে বলি। প্রবলেমটা ছিল হচ্ছে ইউটিউবের মধ্যে কোনো সফটওয়্যার যদি আপনারা জাস্ট কোনো কিছু দেখতে যান, ওইটা জাস্ট ব্যাড হয়ে চলে আসতো। অ্যান্ড অবশ্যই এই প্রবলেমটা সলভ হয়েছে। আর এটাতে পেয়ে যাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 12। সো অলমোস্ট বলা যায় যে এটার পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল 15,000 টাকা দামের যে ফোনগুলো ছিল আগে, বা হচ্ছে 4 GB র্যামের যে 15,000 টাকা দামের ফোনগুলো ছিল ওইগুলোর মতোই। সো খুব বেশি আহামরি ইমপ্রুভ হয়েছে এরকম না। আর 4-5টা অ্যাপস নিয়ে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন। আর হচ্ছে এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যেইটা হচ্ছে একমাত্র আপগ্রেড 16,000 টাকা বাজেটে। সো এর বাইরে কিছুই নাই। এবার যদি বলি হচ্ছে কারা কিনবেন এই ফোনটা, আমি হইলে কি কিনতাম? ওকে, সো যাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গুড লুকিং ফোন, সেকেন্ড হচ্ছে যাদের নাম্বার বেশি লাগবে বা হচ্ছে স্পেক বেশি ক্যামেরা লাগবে তাদের, সো এই দামে এর থেকেও ভালো ক্যামেরার ফোন পাবেন। বাট এটা ওকে চলে, ওই টাইপের ক্যামেরা আছে, সো এটাকে সেকেন্ড রাখতে পারেন। আর তার হচ্ছে যাদের অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ লাগবে তারা কিনতে পারেন, বাট চার্জার যাদের টাইপ সি লাগবে অ্যান্ড তারা এখানে আসবেন না। ফিফথ হচ্ছে আবার হচ্ছে যাদের প্রাইস নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, আমার ভ্যালু ফোন ফর মানির কোনো ফোন লাগবে না, তো তারা চাইলে অবশ্যই এখানে আসেন আর একে কিনে আপনার বাসায় নিয়ে যান। বাসায় গিয়ে ওইটা দিয়ে আমার ভিডিও দেখেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাই দিবেন এই ভিডিওটা আপনার কেমন লাগছে। আশা করি খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সো আজকের মতো টাটা, বাই বাই।